আসসালামু আলাইকুম। সায়েম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। লন্ডনের মাদাম তুসোর কথা মনে হয় আমরা সবাই কম বেশি জানি, যেটা একটা ওয়ার্ল্ড ফেমাস ওয়াক্স মিউজিয়াম। সেখানে বিশ্বের সব নামকরা মানুষের স্ট্যাচু তৈরি করা আছে। সেই স্ট্যাচুগুলো দেখার জন্যই প্রতিদিন প্রচুর মানুষ, প্রচুর ট্যুরিস্ট ওখানে যাচ্ছেন। কিন্তু আমরা কি জানি এই ওয়ার্ল্ড ফেমাস মাদাম তুসোর আলোকে বাংলাদেশেও কিন্তু একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে, আর যেটার নাম হচ্ছে সেলিব্রিটি গ্যালারি। আর যিনি তৈরি করেছেন ওনার নাম হচ্ছে মৃণাল হক। আজকে আমরা সেই সেলিব্রিটি গ্যালারি ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। ঢাকার গুলশানে এই সেলিব্রিটি গ্যালারি অবস্থিত, যেটার অ্যাড্রেস আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিচ্ছি। আর এটা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং টিকিটের মূল্য ধার্য করা হয়েছে 500 টাকা। এখন পর্যন্ত এই মিউজিয়ামে মোট 32 জনের স্ট্যাচু তৈরি করা আছে, যাদের মধ্যে আছেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শাহরুখ খান, মিস্টার বিন এবং মাদার তেরেসা সহ আরও অনেকে। আপনারা ঘুরে দেখতে থাকুন সুন্দর এই সেলিব্রিটি গ্যালারিটি।
আমরা এখন শুরুতে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই মিউজিয়ামের যিনি প্রতিষ্ঠাতা মৃণাল দা, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো যে কী চিন্তাধারায় বা কার সহযোগিতা বা নাকি নিজের প্ল্যানে এই জিনিসটা তৈরি করলো, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। দেখি দাদা আমাদের সঙ্গে কি শেয়ার করে তার এক্সপিরিয়েন্স বা প্ল্যান সম্পর্কে। আমার আসলে শখ ছিল যে শিল্পকর্মটা সাধারণ জনগণের কাছাকাছি পৌঁছাক। তো প্রথমে মোজাইক পেন্টিংটাকে আমি পুরো দেশব্যাপী ছড়িয়ে দিয়েছি, পরে পুরো ঢাকা শহরের রাস্তাঘাটে ভাস্কর্য নির্মাণ করে ভাস্কর্যটা সৌন্দর্যের জন্য যে শহরে করা যায় এই কারণেই বানিয়ে পুরো ঢাকা শহর সাজিয়েছি। পরবর্তীতে ঢাকা শহরের দেখা দেখি অন্যান্য শহরেও পুরো বাংলাদেশের প্রতিটা সিটি কর্পোরেশন বা অন্যান্য শহরেও এটার সব জায়গায় প্রচলনটা শুরু হয়েছে। এটা আসলে আপনার কতদিন আগের প্ল্যান? ওটা আমি আউটডোর স্কাল্পচারের কথা বলছি। আমি বলছিলাম যে এই যে এখন যারা তৈরি করেছেন এটা আসলে কতদিনের প্ল্যান? 3-4 বছর আগে থেকে চিন্তাই ছিল, আচ্ছা সাহস ছিল না। পরে বিল্ডিংটা নেওয়ার পর আর্ট গ্যালারি করলাম, পরে দেখলাম ওটা আমার জন্য উপযুক্ত না। আচ্ছা, তারপরে এখানে বাংলাদেশ সব দিক দিয়ে উন্নতিতে আগাচ্ছে, রাস্তাঘাট বিল্ডিং সবই উন্নয়ন হচ্ছে, কিন্তু একটা জিনিসের ক্রাইসিস থেকে যাচ্ছে, সেটা হলো একটা ওয়াক্স মিউজিয়াম বা সেলিব্রিটি গ্যালারি, যেটা আমাদের দেশে আসলে নেই, ছিল না এতদিন। কিন্তু এটা প্রয়োজন চিন্তা করে আমি এটা করলাম যে অ্যাটলিস্ট। তার মানে প্ল্যান করছেন 3 বছর আগে, আর এটা বাস্তবায়ন করতে কতদিন লেগেছে? প্ল্যান ছিল, কিন্তু আর্থিক ব্যাপারটাই তো মেন। আচ্ছা, মানে এই যে এখন যে স্ট্যাচু টোটাল মনে হয় 32টা মতো আছে আমি যতদূর জানি, তো এই 32টা বানাতে কতদিনের মতো সময় লেগেছে আপনার? প্রায় 6 মাস। 6 মাস। আর এটা 6 মাস আগে থেকে কাজ শুরু করি। আচ্ছা, আর এই স্ট্যাচুগুলো কিসের তৈরি এখন? এখানে সিলিকন রাবার আছে, ল্যাটেক্স রাবার আছে, ফাইবার গ্লাস আছে, আয়রন স্ট্রাকচার আছে, সব মিলিয়ে। আচ্ছা, যাক দাদা, খুবই ভালো লাগলো আপনার এই ইয়েটা দেখে, মিউজিয়ামটা দেখে, যেটা আসলে আমাদের দেশে প্রথম এবং ওয়ার্ল্ডের আসলে। আমি চাই সাধারণ জনগণ প্রত্যেকে যদি দেখে খুশি হয়। তাদের অনেক বাচ্চারা আছে রবীন্দ্রনাথকে চেনে না, অনেকে ক্ষুদিরামকে চেনে না, নজরুল ইসলামকে চেনে না, মহাত্মা গান্ধী সম্বন্ধে জানে না, আবার চে গুয়েভারা সম্বন্ধে জানে না। মহাত্মা গান্ধীর উপরে আমেরিকাতে পাঠ্যপুস্তকে পড়ানো হয়, আর আমাদের দেশের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে বলে এটা ঋষি, যে রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো হলো আমাদের কষ্টকর ব্যাপার, যার ফলে আমি ওয়াক্স মিউজিয়ামটা করলাম এবং সংক্ষিপ্ত জীবনী দেওয়ায় যারা দেখে যাবে অ্যাটলিস্ট মানে মজার সহকারে জিনিসটা জানতেও পারছে বাচ্চারা, বা আমরা বড়রা অনেকেই দেখা গেল জ্ঞানের অভাব আছে কম বেশি, সবাই জানতে পারছে আসলে। যাক দাদা, খুবই ভালো লাগলো আপনার এই আইডিয়াটা এবং এই প্রতিষ্ঠানটা দেখে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই এখানে এসে দেখে যাবেন। আমার পার্সোনালি বলছি খুবই ভালো লেগেছে। আসলে বাংলাদেশের মতো একটা জায়গায়, বাংলাদেশে আমাদের ছোট একটা দেশ, কিন্তু সেরকম একটা দেশে যে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে বা এরকম একটা মিউজিয়াম গড়ে উঠবে, যেটা কল্পনাই করা যায় না। এটা পুরোটাই মনে হয় আপনার ব্যক্তি উদ্যোগে করা। আসলে খুবই প্রশংসনীয় একটা জায়গা, আপনারা ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। মিউজিয়াম ঘোরা শেষে কিন্তু আপনি একটা ছোটোখাটো বোট জার্নিও করে ফেলতে পারেন, যেটা আমরা আজকে করছি। আমরা জানি যে গুলশানের পাশেই হচ্ছে হাতিরঝিল এলাকা, আর এই বোট জার্নিটা শুরু হয় হচ্ছে গুলশান-বাড্ডা লিঙ্ক রোড থেকে। আপনি এই মিউজিয়াম থেকে মাত্র 5-10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা ওইখানে চলে যাব প্রথমে, এবং ওইখান থেকে 30 টাকার বিনিময়ে ওই স্টেশন থেকে একদম এফডিসির সামনে পর্যন্ত চলে আসতে পারবো। এবং এই সার্ভিসটা সকাল 6:30 থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকে। আপনার চাইলে এই বোট জার্নিটাও একই সাথে কমপ্লিট করে ফেলতে পারেন।
এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফডিসির সামনে, অর্থাৎ আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এই ঘাটের পাশেই আছে একটা সুন্দর রেস্টুরেন্ট, মনোরম পরিবেশ, সুন্দর খাবার। আপনারা এইখান থেকে নাস্তা শেষ করে বাসা চলে যেতে পারবেন, খুব ভালো লাগবে আশা করি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।